আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। স্ত্রী সন্তানের মৃত্যু ৩ দিন পর জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম। স্ত্রী ও সন্তানের মৃত্যু ৩ দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। আজ মানবিক বিবেচনায় তাকে ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হয়েছে। এরপর জানাবো নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব এবং নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবার জন্য অংশগ্রহণমূলক ও সংখ্যামুক্ত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষ এবং আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হওয়ার জন্য দিকনির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এদিকে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় বললেন তারেক রহমান। একটি গোষ্ঠী বাংলাদেশে নির্বাচনকে বানচাল করার মধ্য দিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ ঢাকায় নির্বাচনী প্রচারণায় সব অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবারে জানাবো এবার জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ এবং ঋণখেলাপিদের কোনো ঠাঁই হবে না বললেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে যারা ঋণখেলাপি এবং চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি করে বেড়াচ্ছে তাদেরকে বলবো এই বাংলাদেশে তাদের আর কোনো ঠাঁই হবে না। কারণ নতুন করে বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে তুলতে চাই, সেজন্য আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো চাঁদাবাজ, রাহাজানিকারক ও সন্ত্রাসীর হাতে নতুন বাংলাদেশ যাবে না। এবং সর্বশেষ জানাবো পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি খেলবে না সে বিষয়টি সিদ্ধান্ত নেবে আগামী সপ্তাহে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি খেলবে না এই ব্যাপারটি এখনই তারা নিশ্চিত করতে পারেনি। বিষয়টি নিয়ে তারা আলাপ আলোচনা করে আগামী সপ্তাহে বিস্তারিত নিশ্চিত করবে বলে জানিয়েছে পাকিস্তান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। স্ত্রী সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেলেন সেই আওয়ামী লীগের নেতা সাদ্দাম। স্ত্রী এবং সন্তানের মৃত্যুর ৩ দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। আজ মানবিক বিবেচনায় তাকে ৬ মাসে জামিন দেওয়া হয়েছে। গত শুক্রবার ২৩শে জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গার গ্রামের বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার পাশেই নিথর পড়েছিল তার ৯ মাসের শিশু সন্তান নাজিমের মরদেহ। এই ঘটনায় ২৪শে জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্র কারাগারে ফটকে শেষবারের মতো সাদ্দামকে তার স্ত্রীর সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। গত বছরের ৫ই এপ্রিল গোপালগঞ্জ সদর থেকে গ্রেপ্তারের পর থেকে যশোর কেন্দ্র কারাগারে বন্দী ছিলেন তিনি। বিষয়টি নিয়ে শনিবার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের নিকট ৬ সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেয়া হয়েছে। স্ত্রী এবং সন্তানকে শেষবারের মতো দেখতে মিনিট ৫ সময় দেওয়া হয় সাদ্দামকে। অন্যদিকে স্ত্রী সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়া নিয়ে বিভিন্ন মাধ্যমে সমালোচনা সৃষ্টি হলে রোববার ২৫শে জানুয়ারি এক বিবৃতিতে বিষয়ে অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে বলা হয়েছে, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্র কারাগারে আটক বন্দী জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্র কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। সাদ্দামকে মুক্তির ব্যাপারে যদি কোনোভাবে আবেদন করা হতো তাহলে তাকে আমরা মুক্ত করতে বদ্ধপরিকর থাকতাম, কিন্তু যেহেতু তার মুক্তির ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে কোনোভাবেই আসলে জানানো হয়নি, সুতরাং আমরা এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বলতে পারছি না যে আসলে তার মুক্তি দেওয়া উচিত ছিল কি ছিল না। কারণ তিনি তো অপরাধের কারণেই
জেলে এসেছেন, সুতরাং এখান থেকে মুক্তি পেতে হলে অবশ্যই তাকে আইনের মাধ্যমে মুক্তি পেতে হবে বলে জানানো হয়েছে। তবে তার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাকে এই মুক্তি দেওয়ার বিষয়টি সামনে আসে। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব এবং নিরপেক্ষ ভূমিকার নির্দেশ প্রধান উপদেষ্টার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবার জন্য অংশগ্রহণমূলক ও সংখ্যামুক্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। আজ সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান খান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান অভ্যর্থনা জানান। সবার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বলের বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার জানিয়েছেন, এই নির্বাচনে সশস্ত্র বাহিনী থাকবে নিরপেক্ষ। কোনো বাহিনী যেন কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ না করে, সেজন্য তাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী তাদেরকে কাজ করতে বদ্ধপরিকর। কারণ তারা যদি সুষ্ঠুভাবে কাজ না করে এদেশে কখনো ভালো একটি সুন্দর নির্বাচন হওয়া সম্ভব নয়। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়, বললেন তারেক রহমান। একটি গোষ্ঠী কিছু ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়, এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত 15-16 বছর আপনারা ভোট দিতে পারেননি, আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা কাজটি করেছে তাদের দেশ থেকে চলে যাওয়া উচিত। আজ নোয়াখালী হাতিয়ায় দ্বীপ সরকারি কলেজ মাঠে নোয়াখালী 6 হাতিয়া আসনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে তারেক রহমান এসব কথা বলেন। এ সময় তারেক রহমান আরও দাবি করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামাত ইসলাম ষড়যন্ত্র করছে, কিন্তু বিএনপি যে পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সব বিষয় নিয়ে শুধু জামাত ইসলাম কথা বলেছে বলে বিভিন্ন জায়গা থেকে শিওর হওয়া গেছে। তবে এখন পর্যন্ত বিএনপির এই ধরনের অনাকাঙ্ক্ষিত প্রশ্নের কোনো উত্তর জামাত ইসলামের পক্ষ থেকে দেয়া হয়নি। উপরন্তু আরও কর্নেল অলি আহমেদ জানিয়েছেন যে বিএনপি ছিল এর আগে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন, বর্তমান কিন্তু সেই বিএনপি নেই। বর্তমান যে বিএনপি রয়েছে এরা হচ্ছে ভারতের দালাল। তাই এসব বিষয় নিয়ে মূলত কথা বলেছেন তারেক রহমান। কারণ 10 দলীয় জোটের নেতাকর্মীরা মূলত এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে একরকম হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে নতুন করে আবার সমস্যার সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত এই বিষয়গুলোকে কোন দিকে দেখবে বিএনপি জামাত সেটি তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা আসলে কোনো পক্ষ থেকেই পাওয়া যায়নি। তারা একে অপরকে দোষিত করলেও কিন্তু আসল দোষিত কে সে বিষয়টি জনগণের সামনে স্পষ্ট নয়। জামাত জোট ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপর হাত দেব না, বলেন ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামের জোট যদি ক্ষমতায় যায় তাহলে জনগণের সম্পদের উপর হাত দেব না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দিয়েছেন। জামাতের আমির বলেন, জামাত ক্ষমতায় গেলে বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামাতের আমির ও মেহেরপুর 1 আসনে জামাতের জোট প্রার্থী মাওলানা তাজউদ্দিন
জামাতের আমিরের জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সকাল থেকে জনসভাস্থলে অবস্থান করছিলেন। কানায় কানায় ভরে ওঠে জনসভার মাঠ এবং এখান থেকেই মূলত আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে নিয়ে জামাত ইসলাম কাজ শুরু করতে চায় বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। তবে এখন পর্যন্ত বিষয়টি কোন দিকে যায় সেটি দেখার বিষয়।